মিডিয়াতে নতুন, তাই না? একদমই। আচ্ছা। কাজ করতে চাও? অবশ্যই। সুযোগ পেলে কে না করবে? তুমি কি জানো মিডিয়াতে কাজ করতে আসলে অনেক ধরনের গসিপ, অনেক ধরনের কথা শুনতে হ্যাঁ, হয়? এটা আমি জানি যেহেতু আমার একটা কাজ করে যে আমি মিডিয়া জগতে কাজ করব। সো আমি এগুলা নিয়ে অনেক রিসার্চ করি যে কোথায় কি হয়। ইন্ডিয়ান বলেন, বাংলাদেশি বলেন কন্ট্রোভার্সি দেখি। জানি কন্ট্রোভার্সি হয় অনেক। তোমার ফ্যামিলি কতটুকু সাপোর্ট করে যে তুমি মিডিয়াতে? আপু সাপোর্ট করে না, বাট আম্মু সাপোর্ট করে অনেক। আম্মু চায় যে আমি মিডিয়া জগতে কাজ করি, কারণ আম্মু জানে যে আমার এটা ছোটবেলা থেকে শখ। সো আম্মু আমাকে সবসময় সাপোর্ট করে। তুমি এগুলো শুট করেছো? হ্যাঁ, আমি ব্রাইডাল শুট করেছি। আচ্ছা। জি। কেমন ছিল? মানে বউ স্বাস্থ্য তোমার ভালো লাগে? বউ সাজতে কোন মেয়ের না ভালো লাগবে বলেন? রিয়েল লাইফে এখনো সাজা হয়নি, বাট হ্যাঁ, বউ অনেক সেজেছি। আলহামদুলিল্লাহ, অনেক ভালো এক্সপিরিয়েন্স ছিল, ভালো ভালো আপুদের সাথে কাজ করেছি। তো ভালোই লেগেছে, বউ সাজতে ভালোই লাগে। মিডিয়াতে আসার হুম। তোমার কেউ আইডল আছে কিনা, বা তুমি কার অনুপ্রেরণা মিডিয়াতে আসতে চাচ্ছ? আমি আসলে আমার ওরকম কোনো আইডল নেই, বাট আমার তানজিন তিশা আপুর কাজ খুব ভালো লাগে। তাকে আমি পার্সোনালি অনেক পছন্দ করি। তার অ্যাক্টিং স্কিল, তার কথাবার্তা সবই সুন্দর। সো তার আইডল বলবো না, বাট সে আমার কাছে খুবই ভালো লাগে। জি। তুমি যদি তার মানে তুমি অভিনয় শিখতে চাচ্ছ? হ্যাঁ। তুমি কি, তোমার কি অভিনয় টানে না মডেলিং টানে? অভিনয় মডেলিং দুটোই, কারণ যেহেতুই আমি অভিনয় করি তাহলে আমার মডেলিংও কাজ করতে হবে। সো দুটোই আমার হচ্ছে ভালো লাগে। মডেলিং বলেন, অভিনয় বলেন, দুটোই আমার ভালো লাগে। দুটোই যদি পাই তাহলে আমি আমার 100% বেস্ট দিয়েই করব, যেন সবাই আমার কাজ দ্বারা খুশি হয়, কেউ যেন বলতে না পারে যে ও কাজ এরকম হয়েছে। সো আমি 100% বেস্ট দিয়ে ট্রাই করব। আসলে আমার আব্বু কিন্তু এই জন্যই আমাকে হচ্ছে মিডিয়া জগতে যেতে দিতে চায় না, যে মিডিয়া জগৎ কিন্তু একটু ডার্ক সাইড আছে। আমি সবসময় চাই যে একটু ভালোভাবে কাজ করতে, একটু মান সম্মান নিয়ে কাজ করতে। সবাই মান সম্মান নিয়ে কাজ করে, বাট আমি একটু ডিফারেন্ট টাইপের। আমি চাই সবাই একটু মানে ভালোভাবে কাজ করুক, কোনো ডার্ক সাইড যেন না থাকুক। জি। তার মানে তুমি ভালো দিক নিয়ে এগিয়ে যেতে চাও? হ্যাঁ, ভালো দিক নিয়ে এগিয়ে যেতে চাই। এর জন্য জি। তো তোমাকে অনেক কষ্ট করতে হবে, অনেক হার্ড ওয়ার্ক করতে হ্যাঁ, হবে। করলাম, কোনো সমস্যা নেই। জীবন যতদিন আছে হার্ড ওয়ার্কিং ততদিন থাকবে। বাঁচতে হলে তো অবশ্যই হার্ড ওয়ার্কিং করতে হবে, বসে বসে তো আর কেউ থাকবে না। সো হার্ড ওয়ার্কিং অবশ্যই করতে হবে। অ্যান্ড আমার মনে হয় আমি এখনো হার্ড ওয়ার্কিং করে যাচ্ছি। মাশাআল্লাহ, অ্যান্ড তুমি দেখতে তো অনেক কিউট আর দেখতে থ্যাংক ইউ শুনতে সো মোটামুটি মাচ। অনেক বেটার। থ্যাংক ইউ সো তো মাচ। সেই জায়গায় তুমি যদি মিডিয়াতে কাজ করো, জি। তুমি তোমার নিজেকে কোন জায়গায় নিয়ে যেতে চাও? আমি নিজেকে যদি বলি তাহলে আমি বড় জায়গায় দেখতে চাই নিজেকে, অ্যাজ আ আর্টিস্ট। যেখানে অপু আপু আছে সেখান, তার উপরে যদি কিছু থাকে আমি ওখানেই দেখতে চাই, যেন মানুষ আমার নাম নিয়ে যেন গুগলে সার্চ করে।